আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতুহু। প্রিয় প্রবাসী ভাইরা, আশা করি আল্লাহ সবাইকে ভালো রাখছেন, সুস্থ রাখছেন। যারা নতুন করে সৌদিতে আসছেন, বর্তমান নিয়ম অনুসারে আপনারা ই ভিসায় আসছেন। পূর্বে আমরা যারা সৌদিতে এসেছি তখন পাসপোর্টে ভিসা লাগতো এবং সৌদি এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় কলম দিয়ে পাসপোর্টে একটা নাম্বার লিখে দিত। ওই নাম্বারটাকে আমরা হুদুদ নাম্বার বা বর্ডার নাম্বার বলি। এখন আপনারা যারা ই ভিসায় আসছেন তাদের ক্ষেত্রে ই ভিসায় পাসপোর্টে হুদুদ নাম্বার বা বর্ডার নাম্বার এয়ারপোর্ট থেকে কলম দিয়ে লিখে দেয় না। এই নাম্বারটা অনলাইন থেকে ভিসা নাম্বার দিয়ে বের করতে হয়। আজকে আমি আপনাদের দেখাবো সৌদিতে আসার পর আপনার হাতে থাকা মোবাইল দিয়ে খুব সহজেই কিভাবে ভিসা নাম্বার দিয়ে হুদুদ নাম্বার বা বর্ডার নাম্বার বের করবেন। প্রথমেই আপনারা আপনাদের মোবাইলের যে কোনো ব্রাউজারটাকে ওপেন করে নেবেন। সার্চ বারে লিখবেন ABSHER অ্যাপসের লগ ইন, এখানে টাচ করবেন। এরপর আপনারা প্রথমেই যে লেখাটা দেখতে পারবেন অ্যাপসের, এই লেখার উপর টাচ করবেন। এরপর স্ক্রল করে কিছুটা নিচে যাবেন, লেখা দেখতে পাবেন অ্যাপয়েন্টমেন্টস, ভেহিকলস, ভিজিটর। আপনারা ভিজিটর এই লেখার উপর টাচ করবেন। ভিজিটরে টাচ করার পর নিচে লেখা দেখতে পাবেন কিউরি বর্ডার নাম্বার, এই লেখার উপর টাচ করবেন এবং নিচে স্টার্ট সার্ভিস এই লেখায় টাচ করবেন। এরপর আপনাদের সামনে যে ইন্টারফেস আসছে, এখানে দুইটা লেখা আছে জিসিসি সিটিজেন্স, নিচে লেখা আছে নন জিসিসি সিটিজেন্স। আমরা যারা বাংলাদেশি তারা নন জিসিসি সিটিজেন্স, আমরা এখানে টাচ করব। এরপর আপনাদের সামনে যে ইন্টারফেস আসছে, এখানে লেখা আছে ভিসা নাম্বার, এখানে আপনি ভিসা নাম্বারটা দিয়ে দিবেন। ভিসা নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে নিচেরটা দিয়ে দিবেন এবং ভিসা ইস্যু ডেট, এইখানে আপনি যেই তারিখে ভিসাটা ইস্যু করা হয়েছে ওই তারিখটা এখানে দিয়ে দিবেন। আমাদের ভিসা কমপ্লিট হওয়ার পর ভিসার যে একটা কপি, সেই কপিটা অবশ্যই পাসপোর্টের সাথে ট্রাভেলস এজেন্সি দিয়ে দেয় বা আপনার কাছে অবশ্যই থাকার কথা। ওইখানেই ভিসা নাম্বার এবং ইস্যু ডেটটা লেখা আছে, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। ওইখান থেকে ডেটটা এইখানে দিয়ে দিবেন। ইস্যু ডেটটা দেওয়া হয়ে গেলে কিছুটা নিচে দেখতে পাবেন ইন্টার ইমেজ কোড, এইখানে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা এখানে দিতে হবে। সংখ্যাটা দেওয়া হয়ে গেলে ইনকোয়ারি এখানে টাচ করবেন। এরপর আপনাদের সামনে যে ফাইনাল পেজটা আসছে, এখানে সবুজ রঙে লেখা আছে ইউ হ্যাভ ডান দ্য ট্রানজ্যাকশন সাকসেসফুলি, নিচে নেম, তারপরে নাম, বর্ডার নাম্বার, অর্থাৎ আমি যেই ভাইয়ের বর্ডার নাম্বারটা বের করতে চাচ্ছি ওই ভাইয়ের নাম এবং বর্ডার নাম্বার চলে আসছে। একেবারে সহজ। আমরা এই ধরনের ছোটোখাটো কাজগুলো নিজেদের মোবাইল থেকেই করতে পারি। আজকে এই পর্যন্ত। আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।